তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পর কুফরিকে পছন্দ করে, আল্লাহ বা আল্লাহ রাসূলের বেয়াদবিকে ঈমান মনে করে, পছন্দ করে, যেমন এরা বলে না যে নবীর মেয়ে ফাতেমা ইন্তিকাল করলেন, তিনাকে যখন কবরস্থান নিয়ে যাওয়া হলো, একজন সাহাবী বলছেন, হে কবর, তুমি জানো কাকে নিয়ে এসেছি? আজকে তোমার মাঝে নবীর মেয়ে ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা, হাসান হোসেনের মা ফাতেমাকে নিয়ে এসে কবর উত্তরে বলছেন, নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হোসেনের মাকে চিনি না, আমি চিনি আমল টাটকা জাল হাদিস। টাটকা জাল হাদিস। আর সহিহ হাদিস কি? আমার নবী বলছেন, আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতেমা দুনিয়াতে যত মহিলা জান্নাতে যাবে সবারই সরদারনি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছে জান্নাতি মহিলাদের সরদারনি হবে, আর ওয়াহাবি দাজ্জাল কানে দিলবার সাইডে একটা মরেনি, আপনি আল্লাহর ওলির মাজারকে চুমেন, শিরক। এ বেটা যেই অ্যাম্বুলেন্সে ওই দিলবার সাইদিকে রাখা ছিল, ওর টায়ারে পায়খানা লাগা ছিল, ওয়াহাবা ওই পায়খানি চেটে চেটে খেয়েছে, আর অ্যাম্বুলেন্সকে পর্যন্ত চুমুন দিয়েছে। এই মৌলবি বলেছিল নবীর মেয়েকে নবী কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নবীর মেয়েকে বাঁচানোর প্রয়োজন আছে? জোরে বলেন। বাঁচাবেন কাকে? যে ব্যক্তি নদীতে ডুববে। তো নবীর মেয়ে তো দুনিয়াতে জান্নাতের গাধা, ওকে বাঁচানোর প্রয়োজন কি আছে? মা ফাতেমার আঁচলের বরকতে নবীর কোটি কোটি উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবে। এইগুলো মৌলবি বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে, নবী কিয়ামতে ফেলফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনাহের পাল্লা ভারী হচ্ছে। নবী বলছেন, আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে আমি কেটেই চিনব না। অথচ মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, আল্লাহর নবী দুটো খাতা নিয়ে বের হলেন। সাহাবীকে বলছেন, সাহাবী আমার হাতে কি আছে? সাহাবী বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। নবী বলছেন, আমার হাতে এক্ষুনি জিবরিল এসেছিলেন, দুটি খাতা আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। একটি খাতাতে কিয়ামত পর্যন্ত আদম থেকে নিয়ে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এই সমস্ত লিস্ট দিয়েছেন। একটি খাতাতে জাহান্নামীদের নাম, তাদের বাপের নাম, তাদের খানদানের নাম। আরেকটি খাতাতে জান্নাতীর নাম, তাদের বাপের নাম, আর এবং তাদের গোষ্ঠীর নাম আল্লাহ আমাকে লিখে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জান্নাতে যাবেন, কে জাহান্নামে যাবেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আর মোল্লা বলছেন, নবী কিয়ামতের ময়দানে নিজের স্ত্রী আয়েশাকে চিনতে পারবে না। একে চামড়ার জুতা নিয়ে মারতে হবে, কি হবে না? যে লাইলনের জুতা লাগবে, নচেত চামড়ার জুতা লাগবে, প্লাস্টিকের জুতাতে কোনো কাজ হবে না। নচেত পুষ মাসের ঠান্ডাতে লালগোলা থানার সামনে ফজরের নামাজের টাইমে লুঙ্গি খুলে দাঁড় করে রাখতে হবে 10 মিনিট, যখন থার থার করে কাঁপবে তখন কাঁচা কমজিলে দিতে হবে, তবেই বেটা হেদায়েত পাবে, নচেত ভালোভাবে হেদায়েত পাবে না। কথা বলছে, এইগুলো আকীদা এদের। এখন আপনারা বলেন, বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বেরোতো, নবী কবরে মরা মানুষ পড়ে আছে। আহলে হাদিসের ইমাম, দেওবন্দীদের ইমাম, সিরাতে মুস্তাকিম কিতাবের মধ্যে ইসমাইল দেহলভী 148 পৃষ্ঠার মধ্যে লিখছে, নামাজের মধ্যে যদি গরু ছাগলের স্মরণ আসে, এমন কি যে জেনার স্মরণ চলে আসে, নামাজ হয়ে যাবে, নবীর স্মরণ আসলে নামাজ হবে না। তাকওয়াতুল ইমানে আহলে হাদিসের ইমাম, দেওবন্দীদের ইমাম লিখছে, নবী মরে মাটির সাথে মিশে গেছেন, শয়তান, ভূত, পরী, নবী সব বরাবর আল্লাহর মাখলুক হতে পারে। নাউজুবিল্লাহ। ওই যে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, তার বেশি করলে শিরক হবে। এই রকম নোংরা আকীদা নবীর ব্যাপারে। তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। হে ঈমানদার, তোমার আপন বাপ, তোমার আপন ভাই যদি ঈমান আনার পরে নবীর গুস্তাখিকে পছন্দ করে, তার সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না। জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য ইমাম বাইহাকি সংকলন করেন, হযরতে আবু ওবাইদা বিন জাররা জিদ্দর ময়দানে গেছে। তিনার বাপ কাফিরদের পক্ষ থেকে, আবু ওবাইদা ইমানদারদের পক্ষ থেকে গেছেন, জিদ্দর ময়দানে লড়তে আসেন। জাররা হচ্ছেন কাফির, উনার বেটা আবু ওবাইদা হচ্ছেন মুসলমান। জাররা ওই জামানার বহুত বড় বাহাদুর ব্যক্তি ছিল, তার সামনে 100 জন ব্যক্তি পর্যন্ত লড়াই করে পারতো না। সে তলোয়ার চালাচ্ছে, বড় বড় সাহাবীকে শহীদ করছেন। হযরতে আবু ওবাইদা নবীর দরবারে এসে বলছেন, হুজুর, আমার বাপ বহুত বড় পেহলমান, যে ব্যক্তি তার সামনে টিকতে পারবে না, অনেক সাহাবীকে শহীদ করে দেয়। আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের মোকাবিলাতে যাব, কারণ আমি জানি আমার বাপ কিভাবে তলোয়ার চালায়,
কিভাবে ওয়ার করে। আমি যুদ্ধ করতে শিখেছি আমার বাবার কাছে, তলোয়ার চালাতে শিখেছি আমার বাবার কাছে। রাসূলের পাক বলছেন, আবু ওবেদা তুমি যদি তোমার বাপের সামনে চলে যাও, মুনাফিকরা ইসলামকে বদনাম করবে। মুহাম্মদ এমন একটি দিন নিয়ে এসে বাপ বেটাতে মারামারি করায়। মুহাম্মদ এমন একটি দিন নিয়ে এসে বাপ বেটাতে কাটাকাটি করায়। যেই ধর্ম বাপ বেটাতে কাটাকাটি করাবে ওই ধর্ম কোনদিন সত্য হতে পারে না। নবী নিষেধ করে দিলেন যেন মুনাফিক সুযোগ না পায়। হযরতে আবু উবাইদা বিন জাররাহ যুদ্ধের ময়দানে লড়াই করতে আছে, চেয়ে দেখছেন তিনার বাপ বড় বড় সাহাবীকে শহীদ করে দেয়। হযরতে আবু উবাইদা বিন জাররাহ সহ্য না করতে পারে তলোয়ার নিয়ে বাপের সামনে চলে গেছেন। এমন একটি তলোয়ার মেরেছেন, বাপের গর্দান মেরে জমিনে ফেলে দিয়েছেন। নিজের হাঁটুকে জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করতেছেন। সাহাবী বলছেন, আবু ওবেদা বাপকে মেরেছো তাই কান্না করছো? আবু ওবেদা বলছে, খোদার কসম বাবাকে মেরেছি তাই কান্না করি না, আমার নবী নিষেধ করেছিলেন আমি কথা রাখতে পারিনি তাই কান্না করছি। যদি নবী নারাজ হয়ে যায় আমার খোদা নারাজ হয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাপের লাশ পড়ে আছেন, সাহাবী বলছেন চলো নবীর দরবারে। প্রত্যেক মুসিবতের তোর, প্রত্যেক ব্যারামের ওষুধ, প্রত্যেক সমস্যার সমাধান নবীর দরবারে আল্লাহ রেখেছেন। হযরতে আবু উবাইদা বিন জাররাহ মাথার পাগড়ি খুলে গলাতে ঝুলিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নিষেধ করেছিলেন, কিন্তু আমি যদি আমার বাপের সামনে না যেতাম বড় বড় সাহাবীকে শহীদ করে দিত। ইয়া রাসূলুল্লাহ, আমি ছাড়া তার মোকাবিলা কেউ করতে পারতো না, আপনার কথা না রাখতে পেরে বাপকে হত্যা করেছি। হুজুর আপনি নারাজ তো হয়ে যাননি? হুজুর আপনি কষ্ট তো পাননি? নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহর নবী বলছেন, আবু ওবেদা আমি তো এই জন্য নিষেধ করেছিলাম যেন মুনাফিক ইসলামকে বদনাম না করতে পারে, মুনাফিক ইসলামকে বদনাম না করতে পারে। কিন্তু তুমি আমার মহব্বতে, আমার খোদার মহব্বতে তোমার বাপকে হত্যা করেছো। তোমার প্রতি নবীও রাজি, নবীর খোদাও রাজি হয়ে গেছে। হযরতে আবু উবাইদা যখন শুনলেন নবীও রাজি, খোদাও রাজি, গলা থেকে পাগড়িটাকে খুললেন। খোলার পরে এইভাবে ঝুলাতে আরম্ভ করলেন। যখন মানুষ অতিরিক্ত আনন্দিত হয়ে যায় দেখবেন গাঞ্জি খুলে ফেলে, আছে না? আর এইভাবে ঘুরে এইভাবে। হযরতে আবু উবাইদা বিন জাররাহ শুনলেন নবী রাজি, খোদা রাজি, নিজের গলা থেকে পাগড়িকে নিয়ে এইভাবে ঝুলাতেন। আল্লাহু আকবার বলতে বলতে যেতে লাগলেন। আমার নবী সাহাবীকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা তোমরা যদি জান্নাতি দেখতে চাও আবু উবাইদাকে দেখে নাও, সে আমার মহব্বতে আপন বাপকে হত্যা করেছে, জাহান্নামের আগুন খোদা হারাম করে দিয়েছে। শুধু তাই নয় মুসলমান, ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে হাদিস নিয়েছে। একজন মহিলা, আল্লাহ নবী এলান করলেন যুদ্ধের ময়দানে যেতে হবে। একজন মহিলা নিজের বাপকে পাঠালেন, ভাইকে পাঠালেন, স্বামীকে পাঠালেন, যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। যুদ্ধ যখন কমপ্লিট হয়েছে মহিলার কানে খবর আসলো যুদ্ধ কমপ্লিট হয়ে গেছে। মহিলাটি দৌড় দিয়ে যুদ্ধের ময়দানের দিকে যেতে আরম্ভ করলেন। সাহাবীকে ধরে ধরে জিজ্ঞাসা করছেন, এ বলো আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে? সাহাবী বলছেন, মহিলা তুমি তোমার বাপকে পাঠিয়েছিলে, তোমার বাপ শহীদ হয়ে গেছে। তুমি তোমার ভাইকে পাঠিয়েছিলে, তোমার ভাই শহীদ হয়ে গেছে। তুমি তোমার স্বামীকে পাঠিয়েছিলে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। তুমি যে তিনজন পুরুষকে আল্লাহর রাস্তায় পাঠিয়েছিলে তারা আল্লাহ রাসূলের মহব্বতে তিনজন শহীদ হয়ে গেছে। মহিলা বলছেন, বাপ পরে, ভাই পরে, স্বামী পরে, আগে বলো আমার নবী কেমন আছে, আমার রাসূল কেমন আছে? সেই মহিলা যুদ্ধের ময়দানে খুঁজতে চতুর সাইডে খুঁজছেন, চতুর সাইডে খুঁজতেছেন আমার নবী কোথায়, নবী কোথায়? যখন রাসূলুল্লাহর সামনে গিয়েছেন, আল্লাহর নবীর সামনে হাজির সেই রাসূল পাককে সহিহ সালামত দেখে মহিলাটি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সহিহ সালামত আছেন, আপনার সামনে আমার প্রত্যেক দুঃখকে আমি তুচ্ছ মনে করি। জোরে বল সুবহানাল্লাহ। এটা ছিল নবীর মহব্বত। আরেকটি হাদিস লাস্ট আপনাকে শুনিয়ে দিই। আল্লাহ নবী এলান করছেন, তোমাদের মধ্যে যারা যুদ্ধ করতে পারবে বেরিয়ে যাও তলোয়ার নিয়ে, আর যারা যুদ্ধ করতে পারবে না, বুড়া হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, নিজের তলোয়ারগুলি যুবকদের হাতে তুলে দাও। সাহাবা বলছেন সবাই নবীর কদমে তলোয়ার রেখে দিলেন। একজন মহিলা ছোট একটা বাচ্চা নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার এই বাচ্চাকে যুদ্ধের ময়দান নিয়ে যান। আমার স্বামী নাই, থাকলে আপনার সাথে পাঠাতাম। আমার বাপ নাই, থাকলে আপনার সাথে পাঠাতাম। আমার স্বামী, আমার বাপ বদরের যুদ্ধে আপনার মহব্বতে, খোদার মহব্বতে শহীদ হয়ে গেছে।
আমার স্বামী যখন শহীদ হয়, তার বাচ্চা আমার পেটে ছিল, আজকে আমার কোলে দুধ পান করা বাচ্চা 5-6 মাসের ছেলে। হুজুর আমার এই ছেলেকে যুদ্ধের ময়দানে নিয়ে যা। রাসূল পাক বলছেন, তোমার এই ছোট ছেলে যুদ্ধের ময়দান গিয়ে কি করবে? এ তো তালোয়ার চালাতে পারবে না, দুশমনের সাথে লড়াই করতে পারবে না, একে তো একজনকে ধুইতে হবে, বোঝ হয়ে যাবে। মহিলাটির চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তালোয়ার চালাতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, আমি জানি, তবে আমার সন্তানের মধ্যে একটি গুণ আছে যেটা যুদ্ধের ময়দানে কাজে লাগবে। হুজুর আমার সন্তানকে কেউ যদি মোহাব্বতে একটা চুমুন দিয়ে দেয়, আমার সন্তান তাকে চিপকে ধরে নেয়। আমি চাই যুদ্ধের ময়দানে যখন কাফির মুশরিক আপনার দিকে তীরের নিশানা করে ছাড়বে, আপনি আমার সন্তানের পেশানিতে একটা চুমুন দিবে, আমার সন্তান আপনাকে চিপকে ধরবে, কাফিরের তীর আমার সন্তান দেহে নিয়ে আপনার হিফাজত করবে। যদি আপনার হিফাজত করতে গিয়ে আমার সন্তান শহীদ হয়ে যায়, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করব। কত মুহাব্বত করতেন বাবা। এই জন্য রাসূল পাক বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী মুসলিমের মুত্তাফিকুন আলাইহি হাদিস। রাসূল বলেছেন, অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, এক কথা আল্লাহর পরে সবার চাইতে বেশি যে নবীকে না মুহাব্বত করবে, মুসলমান হতে পারে না। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন বাবা, যারা নবীর ব্যাপারে বলেন নবীকে পিঠ পিছনের খবর ছিল না, আল্লাহর নবী গায়েব জানে না, আমাদের মতনই মাটির তৈরি, মোরের মাটির সাথে মিশে গেছে, নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারে না, গরুর শরণ আসলে নামাজ হবে, নবীর শরণ আসলে নামাজ হবে না, আল্লাহ মিথ্যা বলতে পারে, নবী মোরে মাটির সাথে মিশে গেছেন, নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না, নিজেই ফাল করে তাকিয়ে থাকবে, নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা। এরা কি মুসলমান? এদের বলেন এরা কি মুসলমান? এদেরকে পেটি দিয়ে বা এদের পেটি নিয়ে বিহানি বেনিয়ে আপনি নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? খোদার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? এই জন্য পৃথিবীর মুসলমান, আল্লাহর নবী বলছেন, যারা আমার সাহাবার ব্যাপারে সমালোচনা করে, ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুজালিসুহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুনাকিহুহুম, এদের সাথে উঠা বসা করিও না, সালাম কালাম করিও না, বিয়ে শাদী করিও না, মরে যদি যায় মাটি দিতে যেও না। যারা সাহাবার সমালোচনা করে এদের সাথে যদি সব হারাম হয়, যারা নবীর সমালোচনা করে তাদের ব্যাপারে ডবল হয়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আপন এটা লম্বা ছিল, লম্বা ভাবে ডাইরেক্ট বলে দিলাম ওয়াহাবীর সাথে বিয়ে দেওয়া হারাম। কে বুঝতে পারবে? একটু ভালোভাবে বললাম তো মাসলাটা আপনারা বুঝতে পেরেছেন কেন এদের সাথে বিয়ে শাদী দেওয়া হারাম? বুঝতে পেরেছেন? এখন যদি আপনাদের কাউকে এখানে আমি সালা বলে গালি দিয়ে দিই, তো আগলাবার থেকে আর জীবন আমাকে ডাকবে না, ভাষা খারাপ হবে নাকি বলেন? আপনার বাপকে কেউ যদি গালি দিয়ে দেয় তো আপনি তার সাথে আর রিশতেদারি করবেন না। আপন ভাই যদি আপনার ছেলেকে বা আপনার স্ত্রীকে সালি বলে দেয়, আপনার ভাই, ওর সাথে আর আপনার সম্পর্ক থাকবে না। যারা নবীকে গালি দিয়েছেন তাকে যদি বেটি দেন, ও যে জাহান্নামে যাবে, আপনার ঠিকানাও সেখানে হবে।